হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেরিয়ে পড়লাম আবারও একটু মার্কেটের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7টা। তো কিছু মার্কেটিং করতে হবে, বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখনো নাস্তাও করি নাই। নাস্তা ইনশাআল্লাহ মার্কেটের পাশে হোটেলে হবে। তো এখন চোখে প্রচুর ঘুম, চোখ অনেক জ্বলতেছে। তারপরে উঠতে হইতেছে রাত প্রায় 3টা 4টা বাজে শুইছি, আবার 7টা বাজে উঠলাম। চোখ থেকে ঘুমই যাইতেছে না। সাথে আছে মনির ভাই এবং আছে রাকিব ভাই। তো মার্কেটে চলে আসলাম। প্রথমেই চলে গেলাম শ্যাম্পু সাবান কেনার জন্য। এগুলা আসলে মার্কেটিং হইতেছে বাড়ির জন্য না বা মজলিসের জন্য না। এগুলা মরুভূমিতে লোক আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, চুদানি, পাকিস্তানি সব লোক আছে। ওদের জন্য প্রায় 12 জন মানুষ। ওদের জন্য মাসে 2বার করে বাজার সদাই দিতে হয়। 1 মাসের বাজার 2বার দেওয়া হয় আর কি। মাসের 1 তারিখ একবার, আবার 15 তারিখ আর একবার। তো টু জেড সব কিছু দিতে হয় ওদেরকে। এখন শ্যাম্পু সাবান নিয়ে নিলাম। নেওয়ার পরে আসলাম সকালে। ওদের যে নাস্তা করার জন্য একটা মানে উসি গুটার একটা বীজের একটা কোটা থাকে, এটাকে বলে ওরা ফসুলিয়া। এটা বানায় রুটি দেখায়। তো ফসুলিয়া নিলাম, ফুল নিলাম, টমেটোর সস নিলাম, আরো অনেক বাজার সদাই আছে। পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এদিকে আবার নিতে হবে মধু। তো মধু ওদেরকে দেওয়া হবে না, মধু নিব আমাদের মজলিসের জন্য। আমাদের জন্য এখানে সব রকমের টু জেড মধু আছে, আসলি আছে, নকলি আছে, সব জাতের মধু। ওইদিকে কফি পাউডারও একটা নিয়ে নিলাম মজলিসের জন্য। আবার ওইদিকে মাছের কোটা, অনেক বাজার সদাই সবকিছু নিতে হবে। ওই জায়গায় প্রায় অনেক মানুষ থাকে, 12 জন। অনেক মানুষ বলতে 12 জন মানুষ থাকে। ওদের বাজার সদাই কিন্তু অনেক বাজার সদাই লাগে। কষ্টের কাজ করে ওরা মরুভূমিতে, রোদ্রে, অনেক গরম। মরুভূমির কাতারের গরম কতটুকু তো জানেনি। এই গরমের ভিতরে ওরা কাজ করে। খাবার দাবার অনেক ভালো হতে হয়। খাবার দাবার ভালো না হলে কাজ কামও ভালো লাগে না। তো মাছের কোটটা নিয়ে নিলাম। এদিকে মশলার সেকশনে আসলাম, মশলা নিলাম, হলুদ, মরিচ, এরপরে জিরা পাউডার যা আছে উনি দেখা যায় অ্যাডভান্স শুরু করে দিছে। এদিকে হয়েছে তেলের সেকশন, সব নিতে হয়। এদিকে হয়েছে ক্রিম, 2টা ক্রিমও দিয়ে দিলাম। ওরা বলছিল দেওয়ার জন্য, হয়তো কিছু বানাবে। সব কিছু দিতে হয়। ওরা যা যা বলে তাই দেওয়া হয়। নাস্তার জন্য বিস্কুট দেওয়া হয়, চা নাস্তা করার জন্য এই যে বিস্কুট নিতেছি, প্রায় 2-3 জাতের বিস্কুট দেওয়া হয়। এদিকে বিস্কুট নেওয়ার পরে এদিকে আবার চলে আসলাম। এদিকেতে দিতে হবে দেখবা সোট মাজার জন্য বুরুশ, এরপরে মজলিসের জন্য আরো কিছু জিনিস নিতে হবে। যেরকম নিলাম জীবন, লেবনা, জাবাদি, এগুলা নিতে হবে মজলিসের জন্য। এরপরে আছে আন্ডা নিতে হবে, ডিম, 2 কার্টুন ডিম নিলাম ওদের জন্য। 2 কার্টুন চলে, 2 কার্টুনই দেওয়া হয়। আবার এদিকে মাছ আছে, কিছু মাছ দিয়ে দিলাম, পাঙ্কাশের প্যাকেট, তেলাপিয়া মাছের প্যাকেট। এখন আসলাম মুরগি নেওয়ার জন্য, মুরগি কিনতে হবে। 1 কার্টুন মুরগি দিতে হবে এখন, আর আরেক কার্টুন দিতে হবে 15 তারিখে। এখন যে 1 কার্টুন দিতেছি ওইটা ভালো একটা মুরগি দেখে কার্টুন দেখে দিলাম। এদিকে আবার চকলেট, আইসক্রিম, কোনো কিছুর অভাব নেই, সবকিছু আছে, কিন্তু খাইতে পারতেছি না এখন কোনো কিছুই। অবশেষে বাজার করা শেষ। চলে আসলাম কাউন্টারে, বাজার সদাই দিয়ে দিলাম। কাউন্টারে দেওয়া হচ্ছে, সবকিছু হিসাব হচ্ছে এখানে কাউন্টারে। সবকিছু মিলিয়ে প্রায় অনেক টাকার বাজার চলে আসবে। এখানে বাজার শেষ করে আবার চলে যেতে হবে সবজি কেনার জন্য সবজি মার্কেটে। আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওতে কোনো কিছু যদি ভুল থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, আমার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা করা শুধু আপনাদেরকে দেখানোর জন্য, তো দিনের কি কাজ, এই কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য। কালাম ভাইকে দেখা যাইতেছে, কালাম ভাইও আসলো, আমাদের মালিকের ভাইয়ের ড্রাইভার। তো ডাক দিলাম, এই যে তাকাইলো। দিকের বাজার প্রায় শেষ, কাউন্টারের কাজও শেষ। এখন চলে যেতে হবে সবজি মার্কেটে। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা আমাদের নিত্যদিনের কাজ। মাসে প্রায় 6বার আমাদের এইসব বাজার করতে হয়, মজলিসের জন্য, জঙ্গলের জন্য, বাড়ির জন্য। বাড়ির জন্য বাজার করলে আরো অনেক টাকা বেশি বিল আসে। এখানে এই বাজারগুলাতে প্রায় বাংলাদেশের 80,000 টাকার মতন, তাকরিবান 80,000 টাকার মতন বাজার আসবে এই বাজারগুলা। তো চলে আসলাম সবজি মার্কেটে। সবজি মার্কেটে প্রথমে শুরু করতেছি টমেটো। এখানে সব কিছু সবজি, এটা শুধু সবজিই পাবেন। এখানে সব কিছু ফ্রেশ পাবেন এবং কম দামে। সবজি, আলু, পেঁয়াজ, যত ধরনের সবজি আছে, বাংলাদেশ, ইন্ডিয়ান, আরবিন, যত সবজি আছে সব সবজি এই জায়গায় পাওয়া যায়।
তো প্রথমে নিয়ে নিতেছি আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, টমেটো, করলা, কাঁচামরিচ এগুলা প্রথমে নিলাম। তারপরে চাল কুমড়া নিলাম, ভেন্ডি নিতে হবে, টমেটো নিতে হবে। টমেটো এগুলা আসলে একটু ভালোই, লম্বা টমেটোগুলা অনেক ভালো হয়। তো এগুলাই নিয়ে নিলাম। 1 কার্টুন টমেটোতে প্রায় কত কিলো থাকে? 8 কিলো। 8 কিলো টমেটোর দাম 12 রিয়াল, প্রায় অনেক টাকা চলে আসে বাংলাদেশে, 300 টাকার উপরে আসে। এদিকে টমেটো নেওয়া শেষ, আরো অনেক বাজার সদাই কাঁচা বাজার করতে হবে, তরমুজ কিনতে হবে, অনেক কাজ বাকি আছে, এগুলা নিয়ে যাইতে হবে মজলিসে। এখান থেকে পরে আবার নিয়ে যাইতে হবে জঙ্গলে। সকাল 7টায় বের হইছি, মাঝখানে নাস্তা করে নিলাম। সকাল 7টায় বের হইছি, দুপুর হয়ে যাবে প্রায় রুমে যেতে যেতে। তারপরে বিকালে এগুলো আবার নিয়ে যাবে মরুভূমিতে, ওরা যেখানে থাকে ওই মানুষের কাছে, ওদের কাছে নিয়ে যাবে। এই বাজার মাসে 2বার দিতে হয়। তো এটা আমাদের নিত্যদিনের কাজ। আরো অনেক কাজ আছে, এটা তো মানে একটু বড় ধরনের বাজার করা হয়। এর চেয়ে আরো অনেক প্রতিদিন মার্কেটে যাইতে হয়, প্রতিদিন টুকটাক বাজার সদাইয়ের জন্য প্রতিদিন মার্কেটে যাইতে হয়, টুকটাক বাজার সদাইয়ের জন্য। যারা হাউজিং বিষয়ে কাজ করে, যারা মজলিসে কাজ করে, যারা ড্রাইভিং করে, একমাত্র তারাই জানে কতটা কষ্ট। না খাওয়ার সময়, না ঘুমানোর সময়, যে কোনো সময় এনি টাইম ডিউটি আসে, কিচ্ছু করার নাই। ভালো কলা আছে, তো ভাবলাম কিছু কলা নিয়ে নেই। এদিকে আছে ম্যাঙ্গো, পাকিস্তানি ম্যাঙ্গো, পাকিস্তানি আম, সবকিছু পাবেন। এগুলা হইছে মিষ্টি কুমড়া আছে, এরপরে নিচে আছে সাম্মাম, যেটাকে সাম্মাম বলে, বাঙ্গির মতন। এদিকে আছে তরমুজ। ভাইকে বললাম ভালো 1 নাম্বার তরমুজ দিতে হবে, চিনির মতন। ও বলতেছে চিনির মতন তরমুজ ভাই পাওয়া যাবে না। তারপর আর কি নিজে খুঁজে নিলাম চিনির মতন মিষ্টি তরমুজ আর সাম্মাম। ওমানের তরমুজ সাম্মাম গুলা অনেক মিষ্টি হয়, সবজিগুলা অনেক ভালো হয়। 3 জনে মিলে কোনো রকম গাড়িতে নিয়ে লুট করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।